আজকে আমি তোমাদের সাথে নতুন একটি পুডিংয়ের রেসিপি কিপটামি পুডিংয়ের রেসিপি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো কিপটামি পুডিংয়ের রেসিপি শুরু করার জন্য ফার্স্টে আমরা এখানে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেলটাকে বানিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে তোমাদেরকে। দেন ক্যারামেলটা তৈরি হয়ে যাওয়ার পর কিপটামি রেসিপির জন্য তোমাকে একটা কিপটামি মগ বা চায়ের কাপ নিতে হবে। দেন একটা ডিম কিপটামি করে নিতে হবে, কিন্তু চিনির বেলায় কোনো কিপটামি করা যাবে না। দেন পুরো ভরে ভরে 3 চামচ চা চামচের চিনি নিয়ে ঘুটানো যে শুরু করবা আর শেষ হবে না। ঘুটাইতে থাকবা যতক্ষণ না পর্যন্ত চিনি শেষ হয়। বলেছিলাম কি চিনির বেলায় কোনো কিপটামি করা যাবে না, প্রচুর পরিমাণ চিনি দিতে হবে। তো আবার চিনি দিয়ে ঘুটাতে থাকবা। দেন আবারও একইবারের মতো কিপটামি করার জন্য 2 ড্রপ ভ্যানিলা এসেন্স দিবা, তারপর আবার কিপটামি করবা। এর মাঝখানে বলতে ভুলে গেছি, আমি পানি যে স্টিম করবো সেটা ভুলে গেছি, পানি স্টিম করতে দিয়েছি। দেন কিপটামি সর্বোচ্চ পর্যায়ে যে অল্প একটু দুধ দিবা, একদম অল্প দুধ নিয়ে। দেন একটা মেইন ইনগ্রিডিয়েন্টস কর্নফ্লাওয়ার দিয়ে দিবা, তারপর আবার ঘুটাবা। ঘুটানো শেষ হলে যখন দেখবা ক্যারামেলটা জমে গেছে, তারপর এটাকে ছেঁকে নিবা। ঘুটানোর এরপর আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম স্টিমে দেওয়ার। এরপর আমি পুডিংটা হয়ে গেছে, বাট এটারে ঝাঁকায়ও আমি এটা বের করতে পারতেছিলাম। অনেকবার ঝাঁকানোর পরে আমি ক্যামেরা অফ করে এটাকে বের করেছি। তারপরে দেখো কত সুন্দর হয়েছে চেহারাটা। এটার মানে চেহারা দেখে আমার আর খাইতে মন চাইতেছিল না, এটার দিকে তাকাই